আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো ভাই, বর্তমান মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরের যে কলিং প্রসেসিংয়ের কাজ চলতেছে, এই মুহূর্তে আপনার জানুয়ারি মাস আসার পরে মোটামুটি অনেকেরই আপনার 20% লোকের তাদের কলিং ই ভিসা সব কিছু হওয়ার পরে তাদের ফ্লাইটও হচ্ছে। অনেকেই বর্তমান সময়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে ভাই আলহামদুলিল্লাহ 21 তারিখ ফ্লাইট পাইছি, 15 তারিখে ফ্লাইট পাইছি পামবাগানের ভিসা নিয়ে। তো ভাই, যারা নাকি, আমি তো এর আগে বলছি, যাদের নাকি মন্ত্রণালয় থেকে যে এজেন্সিগুলো অনুমতি পাইছে তারা কলিং পাওয়ার পরে তাদের ফ্লাইট হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে অনেক এজেন্সিগুলা যারা নাকি নিয়োগ অনুমতি পায় নাই, তারা মেডিকেল করাইছে কিন্তু নিয়োগ অনুমতি না পাওয়ার কারণে তারা ভিসাগুলো পাইতেছে না। ইনশাল্লাহ যদি আপনাদেরকে যে এজেন্সির মাধ্যমে করছেন সেই এজেন্সিগুলো যদি নিয়োগ অনুমতি পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনারাও চলে আসতে পারবেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হলো, অনেক ভাই প্রশ্ন করতেছে যে ভাই মাস তো প্রায় অর্ধেক শেষ এই মাসের, তো এখন অনেকেই শুনতেছে যে না সময় বাড়ানো হয়েছে, 31শে জানুয়ারির পর আরও সময় বাড়ানো হয়েছে এবং অনেক এজেন্সিগুলো বলতেছে যে না সময় বাড়াবে। তাছাড়া আপনারা যার মাধ্যমে আসতে চাইতেছেন তারাও বলছে যে এখন পর্যন্ত যেহেতু কলিং আসে না, ই ভিসা আসে নাই, তাহলে অবশ্যই সময় বাড়ানো হবে। তো এটা আমি যতটুকু শুনতেছি যে এই বিষয়টা নিয়ে তারা একটা আলাপ আলোচনা করবে, তবে এটার কোনো গ্যারান্টি নাই। অনেকে বলতেছে যে না ভাই শিওর সময় বাড়ানো হয়েছে, এজেন্সিগুলো বলছে। ভাই, শুধু এজেন্সি আপনাকে আমাকে মুখে বলল যে সময় বাড়ানো হয়েছে তাহলে কিন্তু এটা হবে না। এটা হলো আপনার মন্ত্রণালয় থেকে ঘোষণা দিতে হবে। হাই কমিশন থেকে যখন ঘোষণা দিবে তারা তাদের ওয়েবসাইটে তখন নোটিশ দিয়ে দিবে যে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর 31শে জানুয়ারি ছিল, এখন আরও 2 মাস সময় বাড়ানো হয়েছে কিংবা 1 মাস সময় বাড়ানো হয়েছে, ওটা তাদের নোটিশে দিয়ে দিবে। কিন্তু এখন আপনি আমি কিংবা যার মাধ্যমে আসতেছি কিংবা এজেন্সিগুলো যদি বলে যে না সময় বাড়ানো হয়ে গেছে, তাহলে এটা বিশ্বাস করা যাবে না। যখন তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে তখন বিশ্বাস করতে হবে যে না সময় বাড়ানো হয়েছে। এখন আমি মুখে বললাম যে ভাই 31শে জানুয়ারি সময় বাড়ানো হয়েছে, আরও যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও বলতেছে যে না সময় বাড়ানো হয়েছে। হ্যাঁ ভাই, তবে এতটুকু আশাবাদী আমরা ভিডিও করি, আমরা যতটুকু যেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করি ওইখান থেকে কিছু আলাপ আলোচনা পাওয়ার পরেই আমরা বলি যে না সময় বাড়ানো হবে। কিন্তু আমি আপনাদেরকে বলি না যে 100% সময় বাড়ানো হয়ে গেছে। কিন্তু এতটুকু আশা রাখতে পারেন, এখন যেহেতু মাত্র আর হাতে 15 দিন সময় বাকি আছে, এই মুহূর্তে আপনার খুব কম সংখ্যক লোকেরই কলিং ই ভিসা হয়েছে, তাদের ফ্লাইট হয়েছে। মনে হয় আপনার 20% লোকের চেয়ে কম তাদের কলিং ই ভিসা হওয়ার পরে তাদের ফ্লাইটের ডেট পড়েছে। আবার অনেকের ডেট পড়বে, এই মুহূর্তে পড়ে না এখনও, অনেকের ডেট পড়ে গেছে, আবার কেউ চলে আসছে। তবে আপনারা আশা রাখতে পারেন, যেহেতু এখানে আর 15 দিন সময় বাকি আছে, 80% লোকে আপনার কলিং ই ভিসা কোনো কিছু পায় নাই। আর এটা আমি এর আগেও ভিডিওতে বলছি যে বুয়েসেল এখনও যেহেতু মেডিকেল করাইতেছে, তো বুয়েসেলেরও এতটুকু আশা আছে। বুয়েসেল যেহেতু একটা সরকারি এজেন্সি, বুয়েসেলও যেহেতু নিয়োগ অনুমতি পাইছে সে কর্মী আনতে পারবে। তবে সময় বাড়ানোর ব্যাপারে এটাও তারা একটা পদক্ষেপ নিবে কিংবা তারা শুনছে, তারা এমন একটা বার্তা পাইছে যে সময় বাড়ানো হবে। কিন্তু সরকার থেকে কোনো ঘোষণা এ পর্যন্ত দেয় নাই। যদি সরকার থেকে ঘোষণা দেয় তাহলে হবে যে না 100% সময় বাড়ানো হয়েছে কিংবা এটা সঠিক। কিন্তু আমরা মুখ দিয়ে বলবো, এজেন্সি বলবো, সেটা সঠিক হবে না। তবে ভাই, যারা কলিং পান নাই, এখনও অনেকে এজেন্সিগুলো আপনাকে আশা দিতেছে যে কলিং আশা পড়বে। অনেককে 3 দিনের ট্রেডিং সার্টিফিকেট ফিঙ্গার এগুলো করায় রাখছে। তবে যদি আপনাদের কলিংটা চলে আসে, আপনারা এই অল্প সময়ের ভিতরে যদি 31শে জানুয়ারি এখনও যদি আপনাদের কলিং চলে আসে, আপনারা মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। তো ভাই, অনেকেই প্রশ্নটা আমাকে ইদানিং করতেছেন যে ভাই সময় কি বাড়ানো হয়েছে নাকি, আমাদের এজেন্সি বলতেছে, আমরা শুনছি 80% 90% শিওর সময় বাড়ানো হয়েছে। ভাই, যেমন একজনের কাছ থেকে শুনা বলতেছেন, আমিও একজনের কাছ থেকে শুনা বলতেছি, কিন্তু যখন মন্ত্রণালয় থেকে অনুমোদন দিবে, মন্ত্রণালয় থেকে যখন ঘোষণা দিবে সময় বাড়ানো হয়েছে, তাহলে গিয়া 100% কার্যকর হবে। আর যারা নাকি এখন মনে করেন যে চিন্তায় আছেন, ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরুন, আপনারা চলে আসতে পারবেন। আর যে বাইকগুলার এখন মনে করেন টিকিট পাইছেন, কলিং পাইছেন, অনেকে মনে করেন খুবই খুশি, কারণ এই মুহূর্তে আপনার এতগুলো লোক মেডিকেল করার পরে তারা কলিং ই ভিসা পায়, তারা ফ্লাইট পাইতেছে। আসলে এটা খুব অত্যন্ত খুশির বিষয়। তো ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।